তিনি যাকে আদর্শ মানেন, হুম, যাকে আদর্শরূপে জীবনে মেনে চলেন, তার প্রত্যেকটি কথাই ভালোবাসেন। কিন্তু কোনো একটি বিশেষ কথা তিনি হয়তো সেটার উপরে একটা বিশেষ বিশেষভাবে জোর দিয়েছেন বা বিশেষভাবে বলেছেন বিভিন্ন সময়ে, সেগুলোর ক্ষেত্রে তার মনে হয়তো দাগ কেটে গেছে। সেটাই তার জানাতে, মানুষের কাছে বলতে, মানুষের কাছে সেই বিষয়টা নিয়ে সচেতনতা বাড়াতেই ভালো লাগে। সেই বিষয়টাই হচ্ছে মানুষের একটা যে আচরণগত একটা সহজ ভালো লাগায়, এটাই আর কি। তাহলে এটা হচ্ছে ডক্টর শ্রীকুমার মুখার্জির একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, মানুষ হিসেবে প্রত্যেকেরই কোনো না কোনো বিষয়ের উপরে একটা ভালো লাগা থাকে। তাহলে এই সেগুলো, বৈশিষ্ট্য তো মানুষ নিয়ে জন্মায়। হ্যাঁ, অবশ্যই নিয়েই আর তুমি জন্মায়। বলছিলে যে তোমার ভালো লাগে হচ্ছে পুরুষোত্তমদের মধ্যে যে সমন্বয়, মানে বিভিন্ন পুরুষোত্তমদের মধ্যে যে মিলটা রয়েছে, সেই বিষয়টা নিয়ে তোমার আলোচনা করতে ভালো লাগে। হ্যাঁ, এই বিষয়টা দেখতে খুব ভালো লাগে। এই বিষয়টা যখন কোনো বিষয়ের মধ্যে দেখতে পাই বা কোনো জায়গায় যখন মিল পাই পড়তে গিয়ে বা কোনো কথা কারো কাছে শুনি, তখন তখন সেই আনন্দটা খুব সুন্দর লাগে। যে তারা প্রত্যেকেই এক একটা সময়ে এসেছেন, কিন্তু তাদের সত্তার মধ্যে যে মূল ভিত্তিটা, যে কি ভাবটা, যে একটা দুটো ভাব থাকে তো, ভাবের মধ্যে একটা ভাব যেটা শাশ্বত সব সময়ের জন্য আর একটা সময় উপযোগী হয়, সেই ভাবটা তাদের মধ্যে সব সময় মিল দেখতে পেয়ে খুব আনন্দ লাগে। এই যে তোমার এই দিকটা ভালো লাগে, এই দিক নিয়ে আলোচনা করতে ভালো লাগে, আবার শ্রীকুমার দার ওই দিকটা নিয়ে আলোচনা করতে ভালো লাগে। আহ, এই যে এই বৈশিষ্ট্যগুলো, এই আলাদা আলাদা বৈশিষ্ট্যগুলো, এইগুলো তোমার ব্যাপারে বা শ্রীকুমার দার ব্যাপারে কি রিভিল করে, কি প্রকাশ করে? এক্ষেত্রে রিভিল করার অর্থ এই যে প্রত্যেকটা দিকই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, প্রত্যেকটা দিকই গুরুত্বপূর্ণ, না, প্রত্যেকটা। সেই মানুষটার ব্যাপারে কি প্রকাশ করে? হ্যাঁ, সেই মানুষটার ব্যাপারে এইটা একটা এটা একটা বৈশিষ্ট্য ভিত্তিক, এটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়, যে তিনি এর মধ্যে দিয়ে কি দেখাতে চান বা কি বলতে চাইছেন। যে ওই প্রবলেমটা একটা খুব জরুরি এবং খুব বর্তমান সময়ে জলজান্ত সমস্যা। তো সেই জায়গাটা তার কাছে দেখতে গিয়ে তিনি দেখেছেন তার সমস্যাগুলো তার মনের মধ্যে প্রায় দাগ কেটেছে। সেই অর্থে তাকে বোঝা যায় যে তিনি চান অ্যাকচুয়ালি ভালো হোক মানুষের মধ্যে। তিনি একটা সোশ্যাল রিফর্ম হ্যাঁ, চান। হ্যাঁ, 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 তিনি সোশ্যাল রিফর্ম করার বৈশিষ্ট্যওয়ালা মানুষ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এ- আহ, এটার ক্ষেত্রে তা তার। এটা তো তার ক্ষেত্রে এই জিনিসটা হ্যাঁ, বোঝা যাচ্ছে। হ্যাঁ। তোমার ক্ষেত্রে তোমার কি মনে হয়, এটা কি রিভিল করছে? পাপায়ের কি মনে হয় যে কৌশিকদার হুম, এই যে বৈশিষ্ট্যটা, যে কৌশিকদা বিভিন্ন পুরুষোত্তমদের মধ্যে কোন কোন জিনিস, সব মিল তো অনেক জায়গায় আছে, হ্যাঁ। কিন্তু সেগুলো নিয়ে আলোচনা করতে, সেগুলো নিয়ে কথা বলতে ভালোবাসে, তাই এইটা কি রিভিল করে কৌশিকদার ক্যারেক্টারের ব্যাপারে? আমি এখন যা শুনলাম এবং শ্রীকুমার দাকে আর কৌশিক দাকে যা চিনি, এটা দেখে ভেবে এইভাবে আমার ব্যাপারটা দেখতে ইচ্ছা করছে। কৌশিক দা বেশ শান্ত প্রকৃতির পিস লাভিং মানুষ, এটা ভালো ভালো সেন্সে পিস লাভিং মানুষ, সবাইকে একসাথে নিয়ে চলতে ভালোবাসে এবং ওইটাই যেন ফোকাস। কারণ আমি দেখেছি আমাদের মধ্যে আমাদের ইমিডিয়েট এনভায়রনমেন্টে যেটার অভাব, সেটাই কিন্তু আমাদের নিড হয়ে দাঁড়ায়। যেমন আহ, চোখের সামনে, হ্যাঁ অবশ্যই ইনহেরেন্ট একটা ব্যাপার তো থাকেই, কিন্তু ইনহেরেন্ট ব্যাপারটা কোন দিকে ফুটবে। যেমন আমার ইনহেরেন্টে আছে হয়তো একটা গোলাপ ফুল, ঠিক আছে, আমার ইনহেরেন্ট ইয়েতে আছে হয়তো একটা গোলাপ ফুল, কিন্তু সূর্যের আলো যদি ডান দিকে থাকে, গোলাপ ফুলটা কিন্তু ফুটে ওই ডান দিকে হেলে পড়বে, তাই না? পড়বে। হ্যাঁ, পড়বে। ডান দিকে হেলে পড়বে। তা সেরকমভাবে এনভায়রনমেন্টের নিড কোন দিকে, সেটা একটা, প্লাস আমি কিভাবে বর্ন অ্যান্ড ব্রট আপ হলাম সেটারও ম্যাটার করে। যেমন কৌশিকদার আশেপাশে এই যে ধরো গ্রামের এলাকা এবং এই যে অনেক অনেক মানুষের সাথে মেশা, এই অনেক মানুষের সাথে মেশার মধ্যে আস্তে আস্তে দেখা গেছে কিছু অসঙ্গতি। এরা একরকম, এরা একরকম, এরা একরকম, এর সবাই এক না। আবার সবাই অ্যাটেনশনটা কমপ্লিট চায়, যে এ আমারই ছেলে, এ আমার সাথেই থাকে, যেহেতু আমার সঙ্গে থাকে আমার। তাই এই সাথে কিছুটা রেজোনেন্স পাওয়া গেছে পুরুষোত্তমদের লাইফে। সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, প্রত্যেকের নিজের মানুষ হচ্ছে ভগবান। খ্রিস্টানরা ভাবে আমাদের গড, ইসলাম ভাবে আমাদের আল্লাহ, আমাদের মোহাম্মদ, আমরা তো ভাবি আমাদের ঈশ্বর। এবার আমাদেরও আরও ডিভিশন আছে, রামকৃষ্ণ বুদ্ধ যিশু, নানান দেবদেবী। ডিভিশনটা কিন্তু হওয়ার কথা ছিল না। ডিভিশন তো হওয়ার কথা ছিল না, কারণ হতো না যদি একটা সেন্টার থাকতো যার বেসিসে আমরা, যেমন ইন্ডিয়ায় আলাদা আলাদা এত কিছু আছে, সবাই একটা কনস্টিটিউশনকে মেনে নিয়েছে বলে হারমোনিটা রয়েছে। কিছু একটা দরকার যে এর ছত্রতলে আমরা আছি। মহাভারতের প্রথম দিকে এরকম হয়েছিল, সব আলাদা আলাদা মহাজনপদে ভাগ ছিল। তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে এবার প্রথমবার এই ভরত রাজার নামে যে দেশটা বা ভূমিটা, ভারত ভূমিটা প্রথমবার এবার ভারত রাষ্ট্র বলে আহ, অভিহিত হবে। তাই আচ্ছা, তাহলে রাহুল গান্ধীর কথা অনুযায়ী ইংরেজরা এসে ভারত করেনি? বোকা বোকা কথা কবে থেকে চলে আসছে ভারতের কথা, যে ভারতা,
তিনজন ভারতের নামে আমাদের একটা শকুন্তলার ওই ভারতের নাম, তার আগে প্রথম কার জানো, ঋষভ পুত্র, ওখানে একজন ভারত ছিল, আরেকজন হচ্ছে তোমার আরেকজন ভারত, দশরথের পুত্র ভারত। তা এই তিনজন ভারতের ভারতের একজন ভালো রুলার ছিল। বিশাল রুলার। আর ওই যে ঋষভ পুত্র ভারত, ও বিশাল রুলার ছিল। ঋষভ হচ্ছেন ইয়ে সূর্যবংশী, মানে ওই ব্যাপার আছে, হিস্ট্রি আছে, যাই হোক। সূর্যবংশী তো সেই দশরথ। দশরথ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই লিনিয়েজেরই। তো সে বিশাল রাজা ছিল, তো ওটা একটা আলাদা কনটেক্সট, আমি পুরো নিজেও ভালো জানি না, হালকা হালকা মনে আছে। হ্যাঁ, তা এবার ব্যাপার বলতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা এই যেটা বলছিলাম যে এই যে বৈষম্যটা আছে, এই বৈষম্যটার একটা রিফ্লেকশন দেখা গেছে পুরুষোত্তমদের লাইফে, এটাও কৌশিকদা দেখেছে। তো সেখান থেকে সেটা ভালো লাগে, তাই ওই জায়গাটায় ফোকাস। শ্রীকুমার দার যদি আমি ব্যাপারটা দেখি, এই যে উনি এত রিফর্ম এবং ইউজেনিক রিফর্মের কথা বলেছেন, ইম্পর্টেন্ট তো প্রত্যেকটা, এটাই হচ্ছে পুরুষোত্তম বৈশিষ্ট্য পালি আপুরায়মান। তিনি বৈশিষ্ট্যের পালন করেন এবং সেই বৈশিষ্ট্যের পূরণ করেন, যে দিক দিয়েই হোক। শ্রীকুমারদার ওই দিকটা ভালো লেগেছে, কারণ শ্রীকুমারদার সোশ্যাল রিফরমেশন চায়। ছোটবেলা থেকে দেখি শ্রীকুমারদার যদি পুরো স্টোরি জানা যায়, যে সবসময় কিভাবে সোশ্যালি একটা বিশাল চেঞ্জ আনতে পারবো, অবশ্যই পজিটিভ দিকে কি করে পারবো, তার জন্য অনেক রকম পলিটিক্যাল মুভমেন্ট, সোশ্যাল মুভমেন্টে কিন্তু যোগদান করেছে। কিন্তু লাস্টে যখন জানা গেল, শ্রীকুমারদা আরো খুঁজে খুঁজে যখন সিসি ঠাকুরের পদপ্রান্তে এসে সলিউশনগুলো দেখতে পারলো, দেখলো যে এতটা ড্রামাটিক সলিউশন, এতটা মানে অল এক্সস্টিভ সলিউশন কারোর কাছে আর নেই। এবং সিসি ঠাকুর একটা অদ্ভুত ইউনিক একটা সলিউশন দিলেন। এবং হ্যাঁ, শ্রীকুমারদার এটাও একটা খুব ইম্পর্টেন্ট, তিনি ব্রডকাস্ট করতে খুব ভালো পারেন শ্রীকুমার, যে একটা ইউনিক পয়েন্ট ধরে এটা ব্রডকাস্ট করবো, এটা প্রথম একটা নতুন নাম দিয়ে, এরকম একটা ব্যাপার আছে, এটা আমাদেরও একটা আছে। হ্যাঁ, যে নতুন নাম দিয়ে পরিষ্কার করে একটা ফ্রেশ হবে। তো ওই দেখেছো তো ISHRD IAM3 ওই ব্যাপারগুলো আছে। তো ওই দিক দিয়ে এখানেও একটা সেই ফ্রেশ একটা জিনিস পেয়েছি, একটা ফ্রেশ মুভমেন্ট, যে মুভমেন্টটা বহুদিন ধরে চাপা পড়ে গেছে, সেটা হচ্ছে ইউজেনিক মুভমেন্ট, যেটা নিয়ে কোনো সোশ্যাল রিফর্মার বেশি মাথা ঘামাচ্ছে না। কিন্তু এটা নিয়ে মাথা না ঘামানোরও একটা কারণ আছে, কারণ এটা এমন একটা টপিক, এটা আমাদের লাস্টে হাত দেয়, কামে হাত দেয়, কাম রিপুতে হাত দেয়। তো যেহেতু ওই ফ্রিডমটা হাত দেওয়ার জন্য এটা নিয়ে কেউ খুব একটা হাত লাগাতে চায় না, এই ফ্রিডমটাকে মারতে চায় না। আর তখনই এটা ফ্রিডম অ্যাকচুয়ালি না, এটা একটা বিশাল বড় বন্ধন, এটা পাস। কিন্তু শ্রীকুমার দা এই বাধা বিপত্তিকে খুব একটা ভয় পায়নি, এবং তিনি এই দিক ওই জন্য এই রিফর্ম, ইউজেনিক রিফর্ম নিয়ে তিনি কথা বলতে পিছু পান না। এরকম আমাদের যার যেদিকে পছন্দ, আমি কেন এইভাবে ব্যাপারটাকে বিচার করছি তার একটা এক্সাম্পল আমি দিতে পারি। শ্রী ঠাকুর অদ্ভুতভাবে ব্যাখ্যা করেছেন প্রতিটা পুরুষোত্তমকে, কিন্তু আমি একটা এক্সাম্পল তুলে ধরবো গৌতম বুদ্ধের। এইভাবে গৌতম বুদ্ধকে কখনো ব্যাখ্যা করা হয়নি। আর যে ইয়েটা, তার যে ওয়ে অফ তৃষ্ণার একান্ত নির্বাণ, বা তার যে কমপ্লিট থিওরি অফ কমপ্লিটনেস, সেই থিওরি অফ কমপ্লিটনেসটা তার হচ্ছে নির্বাণ বা শূন্য, তার কিন্তু কোনো গড নেই। বুদ্ধিজমে বলে গড বলতে ইন দ্য সেন্স ওই যে পরম পিতা বা পরমাত্মা, এই ব্যাপারটা নেই। অবশ্যই বুদ্ধ বলছে আমি সব বুদ্ধাং শরণাং গাচ্ছামি, আমাকে অনুসরণ কর, ঠিক আছে, কিন্তু আমাকে স্মরণ করে আমার পথে চলে আলটিমেটলি কোথায় পৌঁছাবো, সে পৌঁছানোর জায়গাটা হচ্ছে নাথিংনেসে মিলিয়ে যেতে হবে। শ্রী ঠাকুরও বলছেন এবং প্রতিটা পুরুষোত্তম বলেছেন যে কমপ্লিটনেস ইজ আরেকটা ফর্মে নাথিংনেস, পূর্ণমাদা পূর্ণমিদম, হ্যাঁ, 0 - 0 হয়। তা সেখানে বলেছেন, এবং আমাদেরও শঙ্করাচার্য বলেছেন শূন্য, শিব মানেও শূন্য। সেই সেন্সে তিনি কেন ওই শূন্যটা বেছে নিলেন, ওখানেও তার একটা বৈশিষ্ট্যের পরিচয় আছে। তিনি ছোটবেলায় মা হারান, তার ছিল ওই যেটা পুরুষোত্তম একটা আর্জ নিয়ে জন্মায় মায়ের প্রতি, একটা ইম্পসিবল টার্ন নিয়ে জন্মায়, আর তিনি জন্মেই মাকে হারিয়ে ফেলেছেন। ওই যে মাকে হারানোর যে শূন্যতা, ওই শূন্যতা তার ইষ্ট হয়ে ওঠে, এবং তাই জন্য তিনি কমপ্লিট গডকে অ্যাজ এ শূন্যতা হিসাবে দেখেছেন, আর শূন্যতাকে গোল। তাহলে ব্যাপার হচ্ছে সেই পরমপিতা বা সেই ইনফাইনাইটকে কেউ শূন্যতা বলে পুজো করছে, রামকৃষ্ণদেব ভবতারিণী বলে পুজো করছে, অন্য কেউ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হুজুর মহারাজ, তার মা, এবং তারটা তো একটা অদ্ভুত, পরবর্তী পুরুষোত্তম আসলে আমরা বুঝতে পারবো তিনি এক্স্যাক্টলি কি করে গেছেন। শ্রীকৃষ্ণ যেমন পরমাত্মা হিসাবে পুজো করেছে, রামচন্দ্র ওটাও বেশ ধোঁয়াশার মধ্যে আছে, তিনি অ্যাকচুয়ালি শিবকে পুজো করেছেন বলে, শিবকে পুজো করেছে। এইরকম কে কাকে ধরবে বা কে কোন অ্যাপ্রোচ নেবে টুয়ার্ডস দি ইনফাইনাইট। কিন্তু কথাটা তো হচ্ছে যে যুগ পুরুষোত্তম বলা হয়, মানে যুগের উপযোগী পুরুষোত্তম। তাহলে সেই যুগের উপযোগী ছিল ভবতারিণী, তার আগের যুগের উপযোগী ছিল নাথিংনেস। না না, এই ব্যাপারটা তা না। তিনি যখন নাথিংনেস, সেটা অ্যাজ এ হিউম্যান বিইং তারটা দেখিয়ে গেছে,
তারও তো একটা, যেমন ঠাকুর অনুকূলচন্দ্র শাণ্ডিল্য গোত্র নিয়ে এসছে, ঠিক আছে, শাণ্ডিল্য গোত্রের পরিবারে জন্মেছেন, তার মানে কি সবার শাণ্ডিল্য গোত্র হওয়ার কথা? সেটা বলছেন না কিন্তু। তিনি তিনি এসে কিন্তু তিনি ওই গোত্রের উপরে, ওগুলোকে পার করে, কিন্তু টু স্টার্ট উইথ সামথিং তো দরকার। তিনি এসে, পুরুষোত্তম এসে স্কুল ফেল করেছেন, তার মানে কি ওটা ধর্ম, যুগ ধর্ম ফেল করা স্কুল? অনেকে করেছে সেটা। হ্যাঁ, ওটা তাহলে মুশকিল আছে। ওরকম যে ওটা তো যুগ ধর্ম না, কিন্তু তিনি দেখিয়ে দিয়ে গেছেন, তিনি এমন নলেজ দেখিয়ে দিয়ে গেছেন স্কুলের। ইভেন ঠাকুরেরও টিচার শশীভূষণ, ওনারা ঠাকুরেরই দীক্ষা নিয়ে নিয়েছে। ঠিক আছে, ব্যাক টু কৌশিক দা। কৌশিক দা, তুমি কি মনে করো বাবাই কি নিয়ে কথা বলতে ভালোবাসে? এই বিষয়টাতে এখনো কংক্রিট আমার ধারণা আসেনি। ভাষা ভাষা কি ধারণা হ্যাঁ, আছে? একটা ভাষা ভাষা ধারণা আছে। হ্যাঁ, তুমি বলো না যেটা বলতে তো চাইছো। উম, একটু পরেই বলছি, এটাতে মাথায় আসছে না এখন এই মুহূর্তে। ঠিক আছে। আসলে আমরা এই আলোচনাটা কন্টিনিউ করছি কালকের আলোচনার রেশ থেকে। কালকে আমরা বালিতে গেছিলাম, সেখানে শিকুমারদার সঙ্গে অনেক আড্ডা হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে। সেই এটা তার কন্টিনিউশন একটা, তাই জন্য এই কালকে কি আলোচনা হয়েছে তার রেশ ধরে আজকের এই আড্ডাটা চলছে। তাই তো কৌশিক দা? দেখতে বলে দাও। হ্যাঁ, ওটা তো অবশ্যই দেখবেন, ওই ভিডিওটাই আগে রিলিজ করবে, তো ওটা দেখার পরেই আপনারা এটা দেখতে পাবেন। চেকিং দ্য অডিও কোয়ালিটি, কথা বলো, কথা বলো। I think it will be also always okay. এটা থাকবে, এটা থাকবে।